আসসালামু আলাইকুম। কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশনের অর্থায়নে একটি পানির প্লান্ট স্থাপিত হয়েছে। এটির স্থান হচ্ছে চিতলমারি, বাগেরহাট। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে লোকজন এখান থেকে পানি সংগ্রহ করতেছে। পানি কোথায় নিয়ে যাবেন? পানি নিয়ে যাবো হিজলা, চরপাড়া। এখান থেকে কত দূরে? এখান থেকে 4 কিলোমিটার। 4 কিলোমিটার দূরে। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন মূলত? এই পানি বিক্রি করেন? হ্যাঁ, আমি পানি বিক্রি করি। এই প্লান্ট থেকে পানি কত করে সংগ্রহ করতেছেন? এখান থেকে পানি 5 টাকা করে সংগ্রহ করি। 20 টাকা, 15 টাকা। 5 টাকা কি জার? মানে 20 লিটার পানি 5 টাকায় সংগ্রহ জি জি করতেছেন। জি। বিক্রি করতেছেন কত? 20 টাকা, 15 টাকা। 20 টাকা 15 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা, তাতে করে কি আপনার সংসার চলে? হুম, আচ্ছা, ভেরি ফুল গুড। জমে চলে। তাই? জি। আচ্ছা, অর্থাৎ আমরা আমাদের এই কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশনের উদ্যোগে যে প্ল্যান্টটি স্থাপিত হয়েছে, এটি সাধারণত জনসেবার পাশাপাশি কিন্তু কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতেছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এলাকাবাসী যারা রয়েছে তারা হচ্ছে পানি সংগ্রহ করে, বিশুদ্ধ পানি, এবং খুবই স্বল্প পরিমাণ খরচ দিয়ে এখান থেকে পানিগুলো তারা নিতে পারে। কারণ যেই খরচটা নেওয়া হয় এখান থেকে, সেটি মূলত শুধু যেই মেইনটেনেন্স যেই খরচটা রয়েছে, বিদ্যুৎ বিল এবং হচ্ছে মেমব্রেন চেঞ্জ করতে যেই খরচটা হয়, সেই খরচটি শুধু নেওয়া হয়। এই স্বল্প মূল্যে পানি কিন্তু লোকজন নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় এনারা হচ্ছে এখান থেকে সাপ্লাই দিয়ে থাকেন। আমরা আরও একজনের সঙ্গে কথা বলতে পারি যে হচ্ছে এই প্ল্যান্টটি দেখাশোনা করে এবং মেইনটেনেন্সের দায়িত্বে থাকে। শালি, আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ পানি এখান থেকে বিশুদ্ধকরণ করা হয়? আনুমানিক 2000-2500 লিটার প্রতিদিন। 2000-2500 লিটার পানি বিশুদ্ধকরণ করা হয়। আচ্ছা, এতে করে এখান থেকে গ্রামবাসী পানি কীরকম পানি নেয়? গ্রামবাসী হচ্ছে প্রতিদিন 30%-40% গ্রামবাসী হচ্ছে। আর যারা বিভিন্নভাবে বিভিন্ন বাজারে বা বাড়িতে এগিয়ে দিচ্ছে অনেক দূরে, এখান থেকে 5-6 কিলো দুধ দিয়ে যারা তাড়াতাড়ি নিয়ে যেতে পারে না। আচ্ছা আচ্ছা। কিছু লোক আছে যারা ভ্যানের মাধ্যমে বোতলজাত করে বাড়ি বাড়ি আগে দেয়। তো এভাবে আর কি চলতেছে। এতে করে হচ্ছে তাদের কর্মসংস্থান হয় এবং যারা পানি সংগ্রহ করে তারা হচ্ছে যে অল্প খরচে বাসায় বসে পানি নিতে পারতেছে। অল্প খরচে নিচ্ছে এবং অনেকেই আছে যে আসলে কি করবে বুঝতেছিল না। পানি বিক্রি করাটা খুবই সহজ, কারণ পানি হচ্ছে সবাই সব জায়গায় লাগে। তারা খুব সহজেই পানিগুলো বিভিন্ন বাসায় পৌঁছে দিচ্ছে এবং তাদের থেকে তাদের জীবন খুব ভালোভাবে চলতেছে। আচ্ছা, এই পানিটা কি বিশুদ্ধ একদম? 100% পিওর। আচ্ছা, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পানি লোড করা হচ্ছে। এখানে ঘন্টায় কত লিটার পানি বিশুদ্ধকরণ করা হয়? ঘন্টায় প্রায় 1000 থেকে 1200 লিটার করা যায়। আচ্ছা, প্রতি ঘন্টায় 1000 থেকে 1200 লিটার পানি এখানে বিশুদ্ধকরণ করা হচ্ছে এই প্ল্যান্ট থেকে। আমরা আপনাদের জ্ঞাতার্থে বলে থাকি, এটি হচ্ছে বাগেরহাটের প্রত্যন্ত একটি অঞ্চল, বড়বাড়িয়া এই গ্রামের নাম। এখানে কিন্তু বিশুদ্ধ পানির কোনো সোর্স নেই, কারণ এখানে মাটির নিচ থেকে যে পানিটা ওঠে সেটিতে প্রচুর পরিমাণ আয়রনযুক্ত, ফলে সেই পানি কিন্তু পানের অযোগ্য। ঠিক এই কারণেই আমরা এই প্ল্যান্টটি স্থাপন করেছিলাম, পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট। আমরা এটার পাশাপাশি আরও কয়েক জায়গায় আমরা প্ল্যান করেছি, সাতক্ষীরা, খাগড়াছড়ি, বাগেরহাট। আমরা এখন আরও চিন্তা করতেছি যে আরও বেশ কিছু জায়গায় আমরা প্ল্যান্ট স্থাপন করব। আমরা হচ্ছে আজকেই আরেকটা প্ল্যান্ট আমরা ভিজিট করব, সেটি হচ্ছে গোপালগঞ্জে, যেটা আমরা খুব অল্প সময়ের মধ্যেই চেষ্টা করব প্ল্যান্টের কাজ সম্পন্ন করার জন্য।